আজকের দিনে কি বলবেন যখন আপনার এখন স্বামী তো এখন নেই, কোন জায়গাতে আছে জানেন না? কি বলবো আমি কামাখ্যা থানার ইয়েতে আমি বলবো যে ওরা যখন পেলো, ওরা যখন নিয়ে গেল, ওরা যখন আবার বেঁধেও রাখলো, ওরা যখন ছেড়ে দিল, ওরা আমার স্বামীকে খুঁজে বের করে দাও, ওরা আমার সহযোগিতা করো, এটাই দাবি। হ্যাঁ। হাজবেন্ডের নাম? কৃষ্ণপদ রায়। কৃষ্ণপদ রায়। বয়স কেমন ওনার? 38-39। আচ্ছা, উনি ওইখানে কেরলে কর্মসূত্রে যাওয়ার উদ্দেশ্যে রওনা, তারপর গৌহাটি অবধি যাওয়া, ওইখানে ট্রেন মিস হওয়া, এরপর কি ঘটলো? তারপর কামাখ্যা থানাতে ওরে নিয়ে গেছিল। কিসের জন্য নিয়ে গেছিল সেটা আমরা এখনো খোঁজ পাইনি। মানে কিসের জন্য নিয়ে গেছিল থানাতে? গুয়াহাটি থানা থেকেই, স্টেশন থেকেই? গুয়াহাটি স্টেশন থেকে কামাখ্যা থানাতে নিয়ে গেছিল। আচ্ছা। তারপর আমরা তো আমাদের সঙ্গে যোগাযোগ ছিল ওর, তারপর দুপুরবেলা আমরা যোগাযোগ করছিলাম, তখন ওর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। তারপর অনেক যোগাযোগ করার পরে থানা থেকে ওর ফোন রিসিভ করছিল, ওর ফোন রিসিভ করে কইছিল কি ও এখন থানাতে আছে, আমরা আয়া ওরে নিয়ে যান। আচ্ছা। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি পরে আমাদের এই জায়গার একজন ছেলে ওই জায়গাতে চাকরি করে, গুয়াহাটিতে চাকরি করে, ডাক্তারে চাকরি করে। তো ওর কাছে তারপর ওর নাম্বার নিয়েছি, ওকে বলেছি যে তুমি গিয়ে তোমার ভাইকে নিয়ে আসো। তো ও বলছে কি আমি যাব, কিছুক্ষণ পর আমি গিয়ে ওকে নিয়ে আসবো। ও গিয়েছিল পরে থানাতে বলেছে কি ওরা ওকে ছেড়ে দিয়েছে। তো ওরা ছেড়ে দিয়েছে কেন? না মানে ওনাকে গৌহাটি স্টেশন থেকে পাকড়াও কেন করেছিল থানায় পাকড়া করেছিল বলে থানা বলছে কি ওর ব্যাগ নিয়ে বলে কি একটা বলে স্টেশনে বলে ঝামেলা হয়েছিল। মানে ব্যাগ নিয়ে? হ্যাঁ, ব্যাগ নিয়ে। কার ব্যাগ নিয়ে? ওটা তো থানা আমাদেরকে পরিষ্কার কিছু বলেনি। আচ্ছা। তারপর থানা থেকে যখন দুপুরবেলা ওরা ধরেছিল তখন ওর সঙ্গে মোবাইল ছিল, কাগজপত্র ছিল, টিকিট যে আমরা যে টিকিট কেটে দিয়েছি টিকিটগুলো ছিল। তখন ওরা থানা থেকে কোনো আমাদের সঙ্গে তখন দুপুরবেলা তো যোগাযোগ করতে পারতো আমাদের সঙ্গে, বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারতো, যে মোবাইল ছিল আলো কাগজপত্র ছিল, ওরা তো যোগাযোগ করতে পারতো। যে তুমি কথা বলো, ওরা কোনো কথাই বলেনি আমাদের সঙ্গে। কখন কথা বলেছে? রাতের 8:30, রাতের বেলা 8:30 বাজে, তখন ওরা আমাদের মোবাইলে ফোন করেছে, আমাদের বাড়ির মোবাইলে। কোন থানা? কামাখ্যা থানা। মানে গুয়াহাটিতে কামাখ্যা থানা থেকে? আচ্ছা। থানার নাম্বার থেকে ফোন করেনি, আমাদের যে মোবাইলটা রয়েছিল আমার হাজবেন্ডের মোবাইল থেকে আমার বাড়ির ফোনে ফোন করেছে। ফোন করে বলে কি ওর মোবাইল রয়েছে, কাগজপত্র রয়েছে, আপনারা এসে নিয়ে যান। মানে মোবাইল রয়েছে, কাগজপত্র রয়েছে মিন্স উনি কোথায় ওরা জানে না, ওরা ছেড়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছি, মহিলা একজন স্টাফ ধরেছে, ওকে আমি জিজ্ঞেস করেছি ও কোথায় এখন, আমরা জানি না, বড়বাবু এসেছে পরে আমরা ছেড়ে দিয়েছি, এই কথা বলে ওরা লাইন কেটে দিয়েছে। তারপর আমরা বারবার, মানে তখন আপনার হাজবেন্ডের মোবাইল এবং হাজবেন্ডের জিনিসপত্র থানাতে ছিল? তখনই থানাতে ছিল, অথচ উনি নেই, আপনার স্বামী নেই? না, আমার স্বামী নেই। আমি বলেছি ওকে ছেড়ে দিয়েছেন কেন? ওরা বলে কি আমরা জানি না, বড়বাবু এসেছে পরে ওকে ছেড়ে দিয়েছে, এখন ওর বেডিং পত্র মোবাইল থানাতে রয়েছে, আপনারা এসে নিয়ে যান। আমি বেশি কথা বলতে পারছি না, আমি রেখে দিচ্ছি বলে ফোন কেটে দিয়েছি। তারপর তবুও আমরা চেষ্টা করেছি, আমার হাজব্যান্ডের মোবাইলে কল করে হইলো দেখি কি থানাতে কিছু কথা বলা যায় না, ওরা মোবাইল সুইচ অফ করে ফেলেছে। সুইচ অফ? হ্যাঁ। এখন যোগাযোগ মানে কিভাবে করছেন, কি হচ্ছে বুঝতে পারছি না? এখন কিছুই বুঝতে পারছি না, আর আমরা কোনো যোগাযোগ পাচ্ছি না। মানে একদিকে থানার সাথেও যোগাযোগ বন্ধ, অন্যদিকে আবার স্বামীকে পাচ্ছেন না। এখন আমি যদি না পাই আমি কি করব বলেন? আমি কি করব? আমার সংসার নিয়ে আমি কি করব? আচ্ছা দিদি, আপনি তো এখান থেকে বিলোনিয়া থেকে কামাখ্যা থানাতে যাননি না, তো এই ক্ষেত্রে আপনি যে এত রকম অভিযোগ করছেন যে ওখানে গিয়ে দেখতে পাচ্ছি ও নেই, বা এইসব হেল্পগুলো কে করেছে? মানে অন্য কেউ কি ওখানে গেছিল ওই জায়গাতে? হ্যাঁ, ওই জায়গাতে একজন আমাদের বাড়ির পাশে একজন ছেলে থাকে ওই জায়গাতে, ডাক্তারি চাকরি করে, ও গিয়েছিল। ডক্টর? আচ্ছা, উনি গেছিলেন ওখানে? সুমন ভূমিক। আচ্ছা, সুমন ভূমিক। উনি কি দেখেছেন, মানে উনি কি জানিয়েছেন আপনাকে? আমাকে জানিয়েছে কি যে আমিও থানাতে বলেছি, আবার ও আবার স্টেশনে গিয়ে মাইক দিয়ে ইয়া করেছিল, মাইকিং করেছিল আপনার হাজবেন্ডের নাম? হ্যাঁ। আচ্ছা। আবার ছেলেটা আবার মাইকিং করিয়েছিল ওই জায়গায়। তারপর থানাতেও বলেছিল
যে আপনারা যতটুকু সম্ভব আপনারা কত সহযোগিতা করেন হ্যাঁ, ওকে হ্যাঁ। খুঁজে পাওয়ার জন্য। বাবা এই ছেলেটাই ওই জায়গায় থানায় ওই কথা বলেছিল। কিন্তু সেই সহযোগিতা পাইনি। না, উনি কি কোন কাজের সুবাদে যেতে? মিষ্টি। মিষ্টি দোকানে। হ্যাঁ, কি নাম বললেন ওনার? কৃষ্ণপদ রায়। কৃষ্ণপদ রায় আপনার স্বামীর নাম। বাড়ি কোনখানে? বাড়ি পশ্চিম পাইকোলা মান্দারি। পশ্চিম পাইকোলা মান্দারিয়াতে।